হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো এখন বৈশাখ মাস চলতেছে, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই বৈশাখ মাস। তো আমাদের প্রত্যেকেরই এই বৈশাখ মাস খুব শ্রদ্ধা সহকারে পালন করা উচিত। এই বৈশাখ মাসের মাহাত্ম্য কিন্তু বলে শেষ করা যায়। তারপরও ছোট্ট একটা মাহাত্ম্য আপনারা শ্রবণ করেন এবং শ্রবণের মাধ্যমে পূর্ণতা লাভ করবেন। তো এক দারিদ্র ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণের কোনো পুত্র সন্তানাদি ছিল না, না ছিল কোনো সন্তান, না ছিল অর্থ। তো সে খুব কষ্টে দিন যাপন করতেছিল। তখন সে সিদ্ধান্ত নিল যে না, এরকম কষ্টে দিন যাপন না করে আমি এখন বিদেশে যাই, মানে ওই জায়গা ছেড়ে অন্য আরেক জায়গায় যাই, মানে দূরে কোনো জায়গায় যাই আমি সেখানে অর্থ সংগ্রহ করে অর্থ উপার্জন করি। কিন্তু সেই ব্রাহ্মণের যে স্ত্রী ছিল, সেই ব্রাহ্মণের স্ত্রী তাকে বলে যে না, তুমি কোথাও যেও না, কেননা আমি বাড়িতে একা, আমার কোনো সন্তান আদিও নাই, আর অর্থ সম্পদ নাই। তা ঠিক হয়েছে, তুমি বাড়ি থেকে গেলে আমার একা একা থাকতে তো প্রচুর কষ্ট। তার চেয়ে তুমি পাশের গ্রামে দেখো ঋষি বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য মুনি ঋষির কাছে তুমি গিয়ে আমাদের দুঃখ দুর্দশার কথা তাকে শোনাও। অবশ্যই সে আমাদের একটা সমাধান দিবে। তখন সে তার স্ত্রীর কথা শুনে পাশের গ্রামে বৈশিষ্ট্য মুনির কাছে যায় এবং যাওয়ার পরে তাকে সবিস্তরে সবকিছু তাকে বলে। তখন তারা হচ্ছে ত্রিকালদর্শী, তারা সবকিছুই জানে। তখন সেই ব্রাহ্মণকে বলে যে তুমি এত হতদরিদ্র হইয়া দিন যাপন করা এবং তোমার যে কোনো সন্তান সন্ততি নাই, তার পিছনেও কিন্তু একটা বিশেষ কারণ আছে। কি কারণ বাবা? তার পিছনে কারণ হচ্ছে তুমি পূর্বজন্মে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলে এবং সেই সময় তুমি কখনো কিছু দান করতে না। দান না করার কারণে তুমি এই জন্মে কোনো অর্থ তোমার নাই এবং তুমি এতই কৃপণ ছিলে যে তোমার যে সঞ্চিত অর্থ, সেই সঞ্চিত অর্থ তোমার স্ত্রী পুত্র তারা কেউই জানতো না যে এই ধন কোথায় আছে। এক সময় তোমার যখন মৃত্যু হয়, তারপরেও তারা জানতো না এবং তারা নানান রকম কষ্ট এবং দুঃখ যন্ত্রণায় এবং অনাহারে এক সময় তোমার সন্তান এবং স্ত্রীর মৃত্যু হয়। এর জন্যেই তুমি এই জন্মে কিন্তু কোনো সন্তান সন্ততি লাভ করো নাই, আর তোমার দান না করার কারণে কোনো অর্থ সম্পদও নাই। কিন্তু তুমি এক সময় এই বৈশাখ মাসে 3 দিন মাত্র বৈষ্ণব সেবা করিয়েছিলে। 3 দিন বৈষ্ণবকে ভোজন করানোর কারণে তুমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছ। তো এখন তুমি জানতে চাচ্ছ তোমার দুঃখ দুর্দশা কিভাবে মোচন হবে। এই দুঃখ দুর্দশা মোচনের একমাত্র উপায় আছে, সেটা হচ্ছে আর মাত্র 7 দিন বাকি আছে বৈশাখ মাসে। তুমি শ্রদ্ধা সহকারে এই 7 দিন এই বৈশাখ মাসের ব্রত পালন করো এবং তুমি বৈষ্ণবদের ভোজন করো, তাতেই তোমার দুঃখ দুর্দশার অবসান ঘটবে। তখন সেই ব্রাহ্মণ কি করলো? সেই ব্রাহ্মণ শ্রদ্ধা সহকারে সেই 7 দিন বৈষ্ণবদের ভোজন করালো এবং শ্রদ্ধা সহকারে সেই বৈশাখ মাসের সবকিছু পালন করলো। ভগবানকে পুষ্প দেওয়া, ভগবানকে অর্চনা
অর্চন করা, তুলসী মাতাকে জল প্রদান করা এবং বৈশাখ মাসে কি কি করতে হয় তা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়ে দেব, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, হরে